হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী। আজ হচ্ছে শুক্রবারের বিকালবেলা। হ্যাঁ, বিকালবেলা, তাই জন্য আপনাদের সবাইকে গুড আফটারনুন। আর দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু ছাদে চলে এসেছি। তো ছাদে কেন এসেছি বুঝতেই পারছেন দেখে। আমি ছাদে কিন্তু এসেছি গাছে জল দেবার জন্য। তো আজকে যেহেতু সকাল থেকে ব্লগ চালু করতে পারিনি, আমি বিকাল থেকে এই ব্লগটা চালু করলাম। আর সকাল থেকে একদমই হয়নি, নানা রকম কাজ ছিল, তাই চালু করতে পারিনি। আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাবলাম করব, সেও আমি শুয়ে পড়েছিলাম। তারপরে রোজ যে কাজগুলো থাকে এটা ওটা করা, সেগুলো করতে 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 আর যেন কীরকম, আর গরম পড়ে গেছে তো মনে হচ্ছে যেন ঘুম ঘুম পাচ্ছে। তো একটু শুয়ে চোখটা লেগেও গেছিলো, তো চোখ দেখে বুঝতে পারছেন, আমি দেখেই মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, স্যার এসে গেছে, ছেলে পড়তে বসে গেছে, এইমাত্র পড়তে বসলো। তো পড়ছে, তো পড়ুক। আমি এই উঠলাম, উঠে বাসন গোছালাম, তারপরে মুখে চোখে জল দিলাম, মাথাটা আঁচড়ে চুলটা বাঁধলাম, বেঁধে তারপরে বালতি নিয়ে এলাম, ছাদের বালতি। এই যে এখানে আছে ছাদের বালতি, এই যে ছাদের বালতি আছে, নিয়ে এলাম। তো সব, আর এই ক্যামেরাটাকে নিয়ে এলাম। তো সব কিছু নিয়ে এসে হাজির হয়ে এসে আপনাদের সাথে কথা বলছি। তো যাই হোক, একটু আমি ঘোরাঘুরি করব, তারপরে আমি কিন্তু জল দেব, ঠিক আছে? একটু ঘোরাঘুরি করি। আর কোথায় বা যাব, ওই ঘর, ওই ছাদ, ওই একটু বাইরে দোকান, এই করেই কেটে যাচ্ছে দিনের পর দিন। মানে কোথায় যাওয়াও হয় না। তো কোনো দরকার পড়লে একটু মার্কেট আর কি যাই, নাহলে ওই ঘর ছাদ দোকান বাজার, এই করেই দিন কেটে যাচ্ছে। তবু তো এখন বেরোতে পারছি। যখন 8 বছরে লকডাউন ছিল, মানে একদম কোথাও বেরোতে পারিনি। সে তো সবারই জানি, দুরূহ অবস্থা হয়েছিল, সে খুবই বাজে অবস্থা হয়েছিল, মানে খুবই বাজে। আবার তো শোনা যাচ্ছে, খবরে নিউজে শুনছি নাকি মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত বাড়ছে। অবশ্য সুস্থতার হারও আছে, কিন্তু যাই হোক, করোনা নাকি আবার ফিরে এসছে। তো কোভিডের জন্য আমাদের সতর্ক তো থাকতেই হবে। আমরা কিন্তু অনেকেই মানে স্যানিটাইজ করা ছেড়ে দিয়েছি, ভুলেও গেছি যে কোথা থেকে এলে স্যানিটাইজ বলুন হাত ধোয়া বলুন, মানে বেশ অভ্যাসটা হয়ে গেছিলো। যত দিন যাচ্ছিল আমরা কিন্তু অভ্যাসটা ছেড়ে দিচ্ছি, কিন্তু ভালো না। মাস্ক ইউজ করা বলুন, স্যানিটাইজ ইউজ করা বলুন, এগুলো কিন্তু আমাদের নৈতিক জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এগুলো ব্যবহার করা ভালো, খারাপ না, কিন্তু এগুলো যত আমরা ছেড়ে দিচ্ছি তত আবার কিন্তু সেই আক্রান্তের দিকে চলে আসছে। তো যাই হোক, এগুলো নেগলিজেন্সি করা একদমই উচিত না। আমাদের মনে রাখা উচিত যে 8 বছরের পরিস্থিতিটা যেন এবছরে ফিরে না আসে, খুবই খেয়াল রাখতে হবে। তো যাই হোক, গাছে জল দেবো। আর আমার মেজো জায়ের মেয়েও চলে এসছে, ওই যে ও গাছে জল দিতে চলে এসছে, আমিও গাছে জল দেবো। তো জলটা দিয়ে নিয়ে আবার কথা বলবো। এখানে দেখুন, আমি কিচেনে চলে এসেছি সন্ধ্যাবেলা চা করার জন্য। তো চা করছি, আমি খাবো, আমার হাজবেন্ড খাবে। তো হাজবেন্ড বললো একটু চিড়ে দাও, তো চিড়ে ভাজা হয় না, সেই চিড়ে ভাজা দিয়ে চা খাবে, সেটাই দিতে যাচ্ছি হাজবেন্ডকে। আর আমি খাবো কিন্তু চা আর বিস্কুট। সন্ধ্যাবেলা আমি নর্মালি চা বিস্কুটই খাই, তো অন্য কিছু খাই না। তো চলুন চাটা আগে দিয়ে আসি। সন্ধে হয়ে গেছে, 7:30 মতো বাজে। তো এখন যাচ্ছি একটু মার্কেটে। তো ছেলের একটা খুব প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, তো ওর জন্যই বেরোতে হচ্ছে। তো চলুন যাই, তারপর যেখানে যাব সেখানে গিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এখানে দেখুন, দোকানে চলে এসেছি, বললাম না ছেলের একটা জিনিস কিনতে হবে। তো ছেলের এই জিনিসটাই কিনতে হবে, মানে সানগ্লাস। ও অনেক দিন ধরেই বলছিল যে কিনে দাও, মানে রোদে এখানে ওখানে যায়, তো প্রয়োজন আছে ওর। যেগুলো আছে মানে দুটো একটা আছে, সেগুলো ছোট হয়ে গেছে, হয়ও না একদম বাচ্চাদের। তো বললাম তাহলে আজকেই কিনে দেবো। তো দেখুন, দোকানদার এটা ওটা দেখাচ্ছে, ও বলছে এটা নয় ওটা নয় সেটা, নানান রকমের দেখাচ্ছে। তো চলুন দেখা যাক ও কোনটা চয়েস করে কেনে, সেটাই দেখার। বাইরে থেকে চলে এসছি, এবার হাত মুখ একটু ধোবো, ধুয়ে ফ্রেশ হবো। আর আমার ছেলে সানগ্লাস কিনলো, সানগ্লাসের দোকানে গেছিলাম। আরও কিছু কেনাকাটি ছিল, তো দেরি হয়ে গেছে, আমি আর কিছু কেনাকাটি করলাম না। রুটি নিয়ে চলে এসেছি। আজকে রাত্রিবেলা রুটিটা করতে পারবো না, দেখি তরকারি একটু করে নেবো, কিন্তু রুটি করতে পারবো না যেহেতু দেরি হয়ে গেছে। রুটিটা একেবারে কিনে নিয়ে বাড়িতে ঢুকেছি।
আর দেখলেন সানগ্লাস কিনলাম, তো ছেলে অনেকদিন ধরেই বায়না করছিল, মানে ও বলছিল কিনে দাও কিনে দাও কিনে দাও। তো সেহেতু আজকে ফাইনালি যেতেই হলো, মানে আজকে যেতেই হলো। ও আমার হাজব্যান্ডকে অনেকদিন ধরেই বলছে, মানে ওর বাবাকে, যে কিনে দাও কিনে দাও। তো যাওয়া হচ্ছিল না, সেই কারণেই গেলাম। আর ভেবেছিলাম কিছু একটা কিনবো, দু একটা জিনিস কেনাকাটারও আমার ছিল, কিন্তু ওইখানে টাইম চলে গেল। তারপরে আবার রুটি কিনতে চলে গেলাম, তারপরে আর ভালো লাগেনি, অন্যদিকে আর যায়নি। আর দেরিও হয়ে গেছে, এখন প্রায় 8:30 মতো বেজে গেছে, 8:30 মতো, 8:30 বেজে গেছে। আর বেশি দেরি করলে দেরি হয়ে যাবে। আর আমাদের এখানে কি জানেন তো, একটু তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়। আমাদের এখানে মার্কেটগুলো এত তাড়াতাড়ি মার্কেটগুলো দোকান বন্ধ হয়ে যায়, মানে কি বলবো, খুব তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়। মানে 8:30 বাজার আগে থাকতে, মানে 8টা থেকে শাটার ফেলতে শুরু করবে। তা আমি যে কিছু দেখে শুনে কিনবো সেটা হয় না, জানি না কেন আমাদের এখানে ভীষণ ভীষণ তাড়াতাড়ি মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। তো যাই হোক, ও তো কিনেছে, ও ঘরে এসে বলছে মা দেখো ঠিক হলো কি হলো না। যাই হোক, ও চয়েস মতোই নিয়ে এসছে। তো অনেকদিন ধরেই বলছিল ঠিক আছে আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে হাত মুখ ধুয়ে আসি, তারপরে আবার, হ্যাঁ আমাকে আগে কি করব সেটা আগে বসাতে হবে, তারপরে আবার কথা বলার জন্য আমি ফিরে আসছি, ঠিক আছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আর আমি কিচেনে চলে এসেছি। তো বললাম যে একটু তড়কা করব, কিন্তু ভেবেছিলাম যে তড়কা করব না, আজকে থাক। আর ভালোও লাগছে না, যেহেতু 8:30 বেজে গেছে। তাই প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি, আর রুটি তো কিনেই এনেছি। আলু সেদ্ধটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো, আর দুটো ডিমের অমলেট করে নিচ্ছি। ব্যাস এই দিয়েই আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে। রুটি, অমলেট, আলু সেদ্ধ দিয়ে একদম ফাটাফাটি ডিনার হয়ে যাবে। তো সেটাই আমি করে নিচ্ছি। তো চলুন করে নিই, তারপর আবার কথা বলার জন্য ফিরে আসছি। শর্টে ছেড়ে দিয়েছি, তো দেখতে পেলেন। তো আমি বসে পড়েছি যে সানগ্লাসটা কিনেছি দেখাবো বলে। এই যে সানগ্লাসটা এতে দিয়েছে, আর এই যে সানগ্লাসটা, আর এইটা কালো সরু ফ্রেমের ওপর, খুবই পছন্দ হয়েছে, ছেলে বলল দারুণ পছন্দ হয়েছে। এই যে, আর কালারিং সানগ্লাস কি বলুন তো, দেখতে ভালো, পিকচার ওঠে ভালো, কিন্তু আমার একদম ভালো লাগে না, ওগুলো চোখের ওপর এফেক্ট করে। এইগুলো কি রোদটাকে গার্ড করে, তারপরে কালো মতো যেগুলো, তারপরে চোখটা ঠান্ডা থাকে। কালারিংগুলো ভালো, তবে আমার কালারিংগুলো পছন্দ নয়, মানে দেখতে ভালো কিন্তু চোখের পক্ষে ভালো না। তো এইগুলি ভালো, একটু দাম দিয়ে কেনা, 200-250 টাকা দাম, খুব দাম না, 200-250-এর মধ্যে দাম।
তো মোটামুটি ভালোই হয়েছে, এগুলো ভালো। কালারিংগুলো যেগুলো দেখাচ্ছিল 150, 140 ওই রকম দাম। তো আমারও পছন্দ হয়েছে, ছেলেরও খুব প্রথমে বলছিল যে মা কালো কালো আমি কালারিং নেবো। আমি তখন ওকে বোঝালাম যে কালারিং নিস না, দোকানদারও বললো যে চোখের ওপর এফেক্ট করে কালারগুলো, এগুলোই ভালো, চোখটাকে ঠান্ডা রাখে, রোদ থেকে চোখটাকে বাঁচায়। তো আমার ছেলে আপনাদের পরিয়ে দেখিয়ে দিচ্ছে কেমন লাগছে। ঠিক আছে, আপনারা দেখে নিন, দেখে বলবেন যে কেমন হয়েছে। আর এখানে দেখুন আমার ছেলে সানগ্লাসটা পরে নিয়েছে, তো বলবেন ও সানগ্লাসটা পরে ওকে কেমন লাগছে। আমার তো দেখে মনে হচ্ছে খুবই ভালো লাগছে, আর মুখের সাথে সানগ্লাসটা খুব ভালো মানিয়েছে। আর বড় দেখে যেহেতু একটু নেওয়া হয়েছে, আগের সানগ্লাসগুলো সব ওর মুখের তুলনায় ছোট হয়ে গেছিলো, তাই এটা বাধ্য হয়ে কিনতে হলো। আর ও যেহেতু অনেকদিন ধরেই বলছিল, তো দেখুন চশমা পরে ও কীরকম করছে, মানে একদম মানে ওর মানে পছন্দ হয়েছে, যেহেতু ও খুব ভালোও লাগছে পরে, সেটাকে আবার ক্যামেরার সামনে এনে ভিডিও করছে। এইমাত্র ডিনার হলো, ডিনার করে বসে আছি, আর আজকে আমার ছেলে এখানে বসে আছে, ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না। তো যাই হোক, আজকে এখানে বসে আছে, আমার সামনে বসে আছে। তো ভিডিওটা আজকে এন্ডিং করে নিই, আজকে মানে এখনই এন্ডিং করে নিই, আর বেশি বাড়াচ্ছি না। তো ডিনারটা হয়ে গেল, রুটি দিয়ে, ডিম ভাজা দিয়ে, আর মিষ্টি, তারপর ছিল ওই ওবেলার একটা তরকারি ছিল, সেই দিয়ে আমাদের ডিনারটা পুরো মানে কমপ্লিট হয়ে গেল। আরও হ্যাঁ, আলু সেদ্ধ ছিল লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখানো, ওটা বলতে ভুলে গেলাম। পুরো একদম দারুণ ডিনারটা হয়েছে। আর শর্টে এরকম মাঝে মাঝে ডিনার করাও ভালো, রাতের খাবার মোটামুটি হালকার ওপর দিয়ে ছাড়াই ভালো। তো আমি চুলটা আঁচড়াচ্ছি, চুল আঁচড়াতে বসে পড়েছি, আর রাতে যা যা মাখি সব মেখে নেবো। তারপরে আজকে এখনো মশারি টাঙানো হয়নি, মশারি টাঙাবো, তারপরে শোবো। তার শোয়ার আগে সবচেয়ে বড় কথা এডিটিংটা করে নেবো, এডিটিংটা না করে রাখলে অসুবিধা হয়, ওই এডিটিংটাও করবো। তো যাই হোক, আজকে ওটাই মেন উদ্দেশ্য ছিল, সানগ্লাসটা কিনতে যাওয়া। ও অনেকদিন ধরেই বলছিল যে কিনে দাও কিনে দাও, কেনা হচ্ছে না। আর আমাদের তো একটা জায়গায় যাওয়ার কথা আছে, হয়তো বলেছিলাম আপনাদের, এখনো পর্যন্ত কথা তো হয়েই আছে, জানি না ফাইনালি, যতক্ষণ না যাই সেটা কোনো ফাইনাল নয়। বলেছিলাম আমরা তারাপীঠ যাব, তো ওটা এপ্রিলের 2 তারিখ পড়ছে, 2 তারিখে আমাদের বুক করা আছে সব। তো যতক্ষণ না কি বলুন তো যাওয়া হয়, ততক্ষণ বলতে পারছি না শিওর যে যাওয়া হয়। আবার তো শুনছি করোনা তো বেড়েইছে, তখন বললাম না, কোথায় যে কি হবে, কখন যে কি হয়ে যাবে, লকডাউন নাকি কিছুই বুঝতে পারছি না। তো ট্রেন বন্ধ করে দেবে শুনছিলাম, সেটাও খবর মানে সঠিক খবর কি সেটাও জানি না। আর ওটা ফেক নিউজও হতে পারে, দেখছিলাম বললো ফেক নিউজ, যে ট্রেন নাকি শুনছি মার্চের 31 তারিখের পর থেকে বন্ধ করে দেবে। তো যদি হয় তো হয়ে গেল যাওয়া, তাহলে আর আমাদের যাওয়াই হবে না। ওই জন্য বলছি যতক্ষণ না যাই কোনো ফাইনাল নেই। তো যাই হোক, ওর সানগ্লাসটা এমনি দরকার আছে, এমনি টুকটাক কোথাও যাওয়ার জন্য সানগ্লাসের এমনি দরকার। আর আমার আছে, আমি কিনলাম না, পরে কিনে নেবো। আর আমার হাজবেন্ডেরও আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্ট করে আমাকে বলবেন কেমন লাগলো, ঠিক আছে। আর আমি তাহলে নেক্সট বারে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি মানে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। আমি এখন আসি। গুড বাই এন্ড সি ইউ এগেন। টাটা, গুড নাইট।